নমস্কার বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে অনলাইনে ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং সেটি কিভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আপনি কিন্তু খুব সহজেই বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেটি কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে যখন ওখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখন কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আবেদন থেকে ডাউনলোড পর্যন্ত কি কি প্রসেস রয়েছে তা কিন্তু বিস্তারিত আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো বর্তমানে কিন্তু ছাত্রছাত্রীদের স্কলারশিপে অর্থাৎ বিডি কার্ডের জন্য যে আবেদন করা হচ্ছে, সেই স্কলারশিপে ন্যাশনাল স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কিন্তু ভিডিও সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হচ্ছে। তো প্রথমেই জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো এবার ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট আবেদনের জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন ই ডিস্ট্রিক্ট ডাব্লিউবি এবং সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে তো আপনার সামনে এরকম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল edistrict.wb.gov.in এরকম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এরকম ভাবে কিন্তু ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল সাইটটা ওপেন হয়ে যাবে। তো এখানে লগ ইন আর সাইন আপ, আপনি যদি এর আগে এখানে আপনার রেজিস্ট্রেশন করানো ছিল না তাহলে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে, অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই প্রসেসটা দেখে নিন। তারপরে পুরানো ব্যবহারকারীদের লগ ইন করে কিন্তু পরবর্তী যে স্টেপগুলো আছে সেটা আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে দেখুন সাইন আপ করার জন্য, অর্থাৎ আপনি যদি নতুন ব্যবহারকারী হন তাহলে সাইন আপ করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এবার আপনি নিচের দিকে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এই যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ফর্ম আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, এখানে আপনার লাস্ট নেম দিয়ে দিবেন, এখানে ইমেল আইডি দিয়ে দিবেন, এখানে মোবাইল নম্বর দিয়ে দিবেন, এখানে ট্যাপ করে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন এবং তারপরে রেজিস্টার ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে এই পোর্টালের মধ্যে রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এবার আপনি কিভাবে লগ ইন করবেন দেখুন। তো আবার এরকম আগের পেজে কিন্তু আপনাকে চলে আসতে হবে। আসার পর এখানে ইউজার নেম আর ইমেল, তো এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা ইনপুট করে দিবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এখানে এই বক্সে আপনাকে এই ক্যাপচা কোডটা যেরকম আছে সেম টু সেম এখানে লিখে দিতে হবে। তো বন্ধুরা, তারপরে এই যে সাইন ইন অপশনটা দেখতে পাচ্ছেন এর উপর আপনি ট্যাপ করে দিবেন। তো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে, আপনারা সেই ওটিপি এখানে ইনপুট করে দিবেন, তারপর সাবমিটে ট্যাপ করবেন। তো বন্ধুরা, সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ই ডিস্ট্রিক্টের পোর্টালটা আপনার সামনে এরকম ভাবে ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনার নামটা দেখতে পাবেন। এবার ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য আপনি এখানে সার্ভিসেস অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন শো করছে, এর মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এই যে সার্টিফিকেট অপশনটা রয়েছে, এখানে ট্যাপ করে সার্টিফিকেট অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখুন লেখা রয়েছে ইনকাম সার্টিফিকেট, এই ইনকাম সার্টিফিকেটে আপনি ট্যাপ করবেন। তো বন্ধুরা, ইনকাম সার্টিফিকেট ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অ্যাকসেপ্ট, এখানে ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য ফর্মটি ওপেন হয়ে এরকম ভাবে আপনার সামনে চলে আসবে। এই ফর্মটা আপনাকে কিন্তু ফিল আপ করে নিতে হবে। এবার দেখুন আপনাকে কি কি ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশন, অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস এন্ড ফ্যামিলি ডিটেলস, তারপরে ইনকাম ডিটেলস। তো প্রথমে 1 নম্বর পেজটা আপনার কাছে এসেছে। তো এখানে স্যালুটেশনে ট্যাপ করে অ্যাপ্লিকেন্টের যেটা হবে, যেই স্যালুটেশনটা অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা মিস্টার নাকি মিসেস নাকি মিস, জনাব, এমডি যেটা হবে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম দিয়ে দিতে হবে, এখানে মিডল নেম দিয়ে দিতে হবে, তারপরে এখানে লাস্ট নেম দিয়ে দিবেন। তো তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ, জন্ম তারিখটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে ট্যাপ করে আপনি এই ক্যালেন্ডার থেকে কিন্তু দিন মাস বছরটা কত হবে সেটা সিলেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি বছর, তারপরে মাস, তারপরে দিন এইভাবে সিলেক্ট করে নিলে কিন্তু এখানে দেখতে পাবেন ডেট অফ বার্থটা চলে আসবে। সেই অনুযায়ী বয়স কত কিন্তু এখানে শো করবে, যে এজ দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ অনুযায়ী বয়স কত এখানে দেখাবে। তারপরে জেন্ডারে ট্যাপ করে মেল নাকি ফিমেল নাকি এমএক্স নট অ্যাপ্লিকেবল যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে এরকম দেখাবে। অ্যাপ্লিকেন্টের আধার নম্বরটা এখানে লিখে দিবেন, প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড নম্বরটা এখানে দিয়ে দিবেন, এখানে ইমেল আইডি থাকলে দিয়ে দিবেন। ইমেল আইডি কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে তাই কিন্তু দিতে হবে। মোবাইল নম্বরটাও এখানে ইনপুট করে দিবেন। তো মোবাইল নাম্বারে যখন আপনি আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করে দিবেন তখন ভেরিফাই করার জন্য এরকম একটা অপশন চলে আসবে, এই ভেরিফাইতে আপনি ট্যাপ করবেন। তো আপনার মোবাইল নাম্বারে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে, আপনি সেই ওটিপি এই বক্সে ইনপুট করে দিবেন, তারপরে ভ্যালিডেট এই অপশনে ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি চলে এসেছে এখানে এবং এরকম টিক মার্ক ভেরিফাইড চলে আসবে।
তারপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, বর্তমানে যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ এবং পোস্ট অফিস দিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি আপনার ডিস্ট্রিক্ট এবং পিনকোড কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা তারপর এখানে পিনকোডের ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার পিনকোডটা দিয়ে দিবেন। তো বন্ধুরা পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাবেন কান্ট্রি এবং স্টেট অটোমেটিক কিন্তু এইভাবে কান্ট্রিতে ইন্ডিয়া এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে এসেছে। তো এখানে ডিস্ট্রিক্টে ট্যাপ করে আপনি আপনার জেলাটা কিন্তু এখানে দেখাবে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশনে ট্যাপ করে আপনার সাব ডিভিশন কোনটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে রুরাল অর আরবান, অর্থাৎ আপনি গ্রামে থাকেন নাকি শহরে থাকেন, যদি গ্রামে থাকেন তাহলে রুরাল এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন ব্লক নাকি মিউনিসিপ্যালিটি নাকি মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটা হবে আপনার ক্ষেত্রে, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনি আপনার ব্লকের নামটা এখান থেকে বেছে নিতে হবে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা বেছে নেবেন। তারপরে এখানে ভিলেজ অর ওয়ার্ড, এখান থেকেও কিন্তু আপনি আপনার গ্রামটা, এর মধ্য থেকে কিন্তু অনেকগুলো গ্রামের নাম চলে আসবে, আপনার গ্রামটা এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আপনি লিখতেও পারেন, লিখেও কিন্তু এখান থেকে লিখলেও চলে আসছে, দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনি সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসটাও এখানে দেখতে পাবেন, আপনার পোস্ট অফিস যেটা হবে সেটা এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। আপনার পুলিশ স্টেশনটা এখানে কিন্তু লিখতে হবে। তো আপনার পুলিশ স্টেশন নামটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ফর্মটা ঠিকঠাকভাবে দেখে নেবেন, ফর্মটা একবার ভালোভাবে চেক করে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে কিনা। তো সবকিছু ডিটেলস ঠিকঠাকভাবে দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম দ্বিতীয় একটা পেজ চলে আসবে ফর্মে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস। তো বন্ধুরা আপনার স্থায়ী যে ঠিকানা সেটা যদি আপনি বর্তমানে যে ঠিকানাটা ইনপুট করলেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি সেম হয় তাহলে এখানে ট্যাপ করে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেখবেন এখানে অটোমেটিক যেগুলি আপনি আগের ফর্মে সিলেক্ট করেছিলেন প্রেজেন্ট অ্যাড্রেসে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো তারপরে দেখুন অ্যাপ্লিক্যান্টস আদার ডিটেলস, এখানে যদি অ্যাপ্লিক্যান্ট স্টুডেন্ট হয় তাহলে এখানে ট্যাপ করে আপনি এখানে ইয়েস সিলেক্ট করে নেবেন, যদি না হয় তাহলে নো সিলেক্ট করতে হবে। এবার এখানে এটা স্টুডেন্টের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়, যদি স্টুডেন্ট না হয় তাহলে এখানে দেখুন কি কি সিলেক্ট করা যাবে। এখানে এই যে যদি উইডো হন বা ডিভোর্স, আনএমপ্লয়েড, আনম্যারিড অর আনএমপ্লয়েড, নট অ্যাপ্লিকেবল, এর মধ্যে থেকে যেটা হবে, স্টুডেন্ট যদি না হন তাহলে কিন্তু এর মধ্যে থেকে অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করতে হবে, আর যদি স্টুডেন্ট হয় তাহলে কিন্তু এই অপশনগুলো এখানে শো করবে না। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি ডিটেলস চাওয়া হচ্ছে। তো ফ্যামিলি মেম্বারদের কিন্তু এখানে অ্যাড করতে হবে, এই জন্য এই যে অ্যাড রো এই অপশন আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অপশন চলে আসবে, যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফার্স্ট গার্ডিয়ান ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্টেড ইন সার্টিফিকেট, অর্থাৎ আপনার গার্ডিয়ানের যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার গার্ডিয়ানের ডিটেলস কিন্তু এখানে প্রথমে আপনাকে অ্যাড করতে হবে, তবে কিন্তু সেটা আপনি যে সার্টিফিকেটটা আপনার বেরোবে তাতে শো করবে। তো এখান থেকে ওকে ট্যাপ করবেন, দিয়ে রিলেশনশিপে ট্যাপ করে গার্ডিয়ান আপনার কে হন, ফাদার হলে ফাদার, মা হলে মাদার, এটা যেটা হবে আপনি সিলেক্ট করে নেবেন। তাকে স্যালুটেশনে ট্যাপ করে আপনার বাবার এখানে প্রথমে কিন্তু মিস্টার দিয়ে দিতে হবে, তারপরে এখানে ফার্স্ট নেম লিখে দিবেন, তারপরে মিডল নেম এবং লাস্ট নেম কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তো বন্ধু সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়ার পরে এখানে ওকেতে ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাবেন ফাদার ডিটেলস কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো তারপরে আপনি যদি আরো আপনার পরিবারের মেম্বারদের এখানে অ্যাড করতে চান তাহলে কিন্তু এই অ্যাড রোতে ট্যাপ করে একইভাবে অ্যাড করে নিতে পারবেন। তো তারপরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ট্যাপ করে দিতে হবে। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে, এখানে কিন্তু আপনাকে ইনকাম ডিটেলস দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ মাসে কত টাকা ইনকাম করেন সেটা দিতে হবে। যদি মাইনর অথবা স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনার পরিবারের মোট ইনকাম সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমি এখানে ৬,০০০ লিখে দিলাম। তো তারপর দেখুন এখানে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, তো এখানে আপনার অকুপেশন চাওয়া হচ্ছে, এখানে আপনি এগ্রিকালচার দিয়ে দিতে পারেন। তারপর এখানে রিজন ফর অ্যাপ্লিকেশন, কি কারণে আপনি আবেদন করছেন, ইনকাম সার্টিফিকেট কি প্রয়োজন আপনার লাগবে, এখানে ট্যাপ করে এর মধ্যে থেকে যদি হয় আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স, যদি না হয় বা আপনি যদি স্কলারশিপের জন্য আপনার স্টুডেন্টের স্কলারশিপের জন্য আবেদন করছেন তাহলে আধারে সিলেক্ট করে নেবেন, দিয়ে এখানে স্কলারশিপ লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে এখানে সেভ এই অপশনে আপনাকে ট্যাপ করে দিতে হবে। তো বন্ধুরা সেভ অপশনে ট্যাপ করার পরে আপনাকে দিয়ে দিতে হবে কি এখানে সাপোর্টিং ডকুমেন্টস। তো এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপনি ট্যাপ করবেন, তারপরে এখানে কিন্তু আপনাকে কি কি দিতে হবে দেখুন, রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে আধার কার্ড ছাড়াও ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও, এগুলো কি ক্ষেত্রে এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। তো এখান থেকে আপনি আধার কার্ডটাই বেটার হবে, এটা সিলেক্ট করে নেবেন। তারপরে আগে থেকে কিন্তু 150 কেবির মধ্যে জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফাইলের মধ্যে আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে, সেটা এখানে অ্যাটাচ ফাইলে ট্যাপ করে আপনি সেটা আপলোড করে দিবেন। তারপরে ফটোগ্রাফ, যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার ফটোগ্রাফ কিন্তু দিতে হবে, যে ফটোগ্রাফটা দিবেন সেটা কিন্তু জেপিজি, জেপিইজি, পিএনজি
1024 KB মধ্যে কিন্তু সেটা আগে থেকে রেডি করে রাখবেন। তারপর এখানে অ্যাটাচ ফাইলে ট্যাপ করে সেটা আপলোড করে দিবেন। তো বন্ধুরা তারপরে দেখুন ইনকাম প্রুফ। তো এখানে পেরেন্ট অর গার্ডিয়ান ইনকাম প্রুফ। তো বন্ধুরা এখানে ইনকাম প্রুফটা 150 KB মধ্যে আগে থেকে কিন্তু আপনাকে জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আগে থেকে এখানে রেডি করে রাখতে হবে, সেটা আপলোড করে দিতে হবে। তো বন্ধুরা এখানে আপনি কোন ইনকাম প্রুফটা দিবেন, যেহেতু আপনি ভিডিও থেকে ইনকাম প্রুফের জন্য আবেদন করছেন, তাই আপনি পঞ্চায়েত অফিস থেকে, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আগে থেকে কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট বের করে নেবেন। যিনি অ্যাপ্লিকেন্ট, ওই অ্যাপ্লিকেন্টের নামে কিন্তু আপনাকে আগে থেকে ইনকাম সার্টিফিকেটটা বের করে রাখতে হবে। তো বন্ধুরা গ্রাম পঞ্চায়েত থেকে কিভাবে ইনকাম সার্টিফিকেট বের করতে হয় অনলাইনে, সেরকম সেই সম্পর্কে একটা ভিডিও কিন্তু আমি দিয়েছি এই চ্যানেলে, কয়েকদিন আগে কিন্তু দিয়েছি, সেটা আপনি সেখান থেকে দেখে নেবেন। সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে প্রয়োজন আছে। তো সেটা 150 KB মধ্যে আগে থেকে আপনি এখানে রেডি করে রাখবেন, তারপর অ্যাটাচ ফাইলে ট্যাপ করে এখানে সেটা আপলোড করে দিবেন। আদার রিলিভেন্ট ডকুমেন্টস, তো আদার ডকুমেন্টসে আপনি যদি জন্ম সার্টিফিকেট দিতে চান, বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেন্টের, তাহলে সেটা কিন্তু এখানে দিতে পারেন। 1024 KB মধ্যে কিন্তু আগে থেকে রেডি করে অ্যাটাচ ফাইলে ট্যাপ করে সেটা আপলোড করে দিবেন। তো বন্ধুরা সবকিছু দিয়ে দেওয়ার পরে এখানে আই অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করবেন, তারপরে সেভ অপশনে ট্যাপ করে দিবেন। তো এবার আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনি এবার প্রিভিউতে ট্যাপ করবেন। প্রিভিউতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটা যা কিছু ডিটেলস দিয়েছেন সেগুলি কিন্তু এখানে দেখতে পাবেন। এটা আপনি অ্যাপ্লিকেন্ট ডিটেলস, তারপরে অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখান থেকে কিন্তু সবকিছু আপনি ডিটেলস গুলো দেখতে পাবেন। তারপরে ইনকাম ডিটেলস, এখানে মান্থলি ইনকাম, সবকিছু কিন্তু এখানে যা যা তথ্য দিয়েছিলেন সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এগুলো ঠিকঠাক ভাবে সব আছে কিনা দেখে নেবেন। তারপরে সব ঠিক থাকলে এখানে আপনি ক্রস মার্ক দিয়ে দিবেন, তারপর এখানে সাবমিটে ট্যাপ করবেন। তো বন্ধুরা সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবং তারপরে কিন্তু আপনি চেক করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো কিনা, সেটা কোথা থেকে চেক করবেন আপনাদের দেখাচ্ছি। তো এর জন্য আপনি এই যে ড্যাশবোর্ড অপশনটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডে আপনাকে চলে আসতে হবে। তো ড্যাশবোর্ডে আসার সঙ্গে সঙ্গে কিন্তু যতগুলি সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেগুলো কিন্তু সব ডিটেলস এখানে দেখতে পাবেন। তো এর আগে কিন্তু বন্ধুরা আমি একটি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম, তো এটা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এই যে এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশনটা আছে, এখানে আমি ট্যাপ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ডকুমেন্টসটি দেখাচ্ছে। তো এই অ্যাকশনে এখানে ট্যাপ করলাম। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেই ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু ভিডিও থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আমি এই ডাউনলোড অপশনে ট্যাপ করে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারি। তো বন্ধুরা এই ছিল ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট আবেদন এবং ডাউনলোডের প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।